আমার গলাটা একটু বেড়ে গেছে, বলতে একটু কষ্ট হচ্ছে। আমি শর্টে বলে দিই, কিছুক্ষণ পরে আগাম হবে। আজকে এই অবস্থান কর্মসূচি সবাইকে সালাম ও সালাম আলাইকুম। আমার জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। গতকালকে এই মঞ্চে বসে বলে গেছিলাম আগামীকালকে কেউ খিচুড়ি ভাত করার সাহস করবেন না। শুধু সেটাই নাই, এই আগস্ট মাসে আপনারা কোনো কিছু করার চেষ্টা করবেন না এবং দুঃসাহস দেখাবেন না। জেলা বিএনপি তার শক্ত হাতে প্রতিরোধ করবে মেহেরপুর জেলা বিএনপি। আমি একটি জিনিস টিভিতে দেখেছিলাম, মেট্রো রেল ভেঙে দিয়েছে বন্ধুরা আমার। এই খুনি শেখ হাসিনা সেখানে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু সে জীবনে কান্নাকাটি করছে, নিরবচাহীন ভাবে এখানে কান্নাকাটি করছে। হাজারো ছাত্র সমাজের সন্তানের রক্ত বাইরে রাস্তায় গড়াগড়ি করছে, আর ও মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করছে। সেই হলো এমনটা যে আমার সন্তানের কোলে একটা পুতুল আছে, আমার সন্তানকে মেরে দিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু পুতুলটা ভেঙে দিয়েছে, এইটাই সমস্যা বন্ধুরা আমার। আপনি আর এখানে নাই, আজ পালিয়ে গেছেন ভারতে। ভারত থেকে বিভিন্ন ভাবে আপনি কলকাতা নড়াচ্ছেন বাংলাদেশে। আর সাহস করেন না, যে সাহস করেছেন সেখানে থাক, কারণ আপনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে। আপনি মনে রেখেন এইটা। আর যদি দুঃসাহস দেখান, বাংলার মানুষ জেগে উঠেছে, আপনাকে আসলে আপনার এই নির্যাতিত করে মানুষ রুখে দেবে আপনাকে। এবং আপনারা যারাই এই লুট করেছেন, বাংলাদেশে খুন করেছেন, সবাইকে এই আইনের আওতায় এনে বিচার করা হবে বন্ধুরা আমার। এবং আমরা সবাই ফাঁসি চাই বন্ধুরা আমার, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই বন্ধুরা আমার। আজ এই আগস্ট মাসে এমনই একটা দুনিয়ার নীতি, আগস্টেই আপনাদের পতন হয়েছে। এই জন্য বলি, আগস্ট মাসে আপনারা কিছু করার চেষ্টা করেন না। আমি ওমর ফারুক লিটন, মেহেরপুর জেলা বিএনপি, আপনাদের প্রতিরোধ করার জন্য আজ অবস্থান কর্মসূচি করছে। এবং আমরা শুধু অবস্থান কর্মসূচি নয়, আমরা সবসময় সজাগ আছি। আপনারা এই আগস্ট মাসে